আর ইমাম আহমদ ইবনে হাম্বল আজ থেকে বহু বছর আগে বলে গেছেন যে পৃথিবীতে একটা মাত্রই দল আছে যে দলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই করে, সাহাবা একরামরা যা বলেছেন যা করেছেন যেভাবে আমল করেছেন সেভাবেই করে, মাঝখানে কোনো বড় পীর ধরে না, মাঝখানে কোনো মাধ্যম রাখে না। সেই দলটার নামই হলো আহলুল হাদিস আমরা। এবং কিয়ামতের আগে একটা দলই হবে সঠিক দল এবং তাদের সংখ্যা হবে কম, সেই দলটার নামই হলো আহলুল হাদিস। তো আপনারা সহিহ আকীদার মানুষ, আমি আশা করছি আমরা সবাই একসাথে জান্নাত পাবো ইনশাআল্লাহ। তো আমাদের ভিতরে এই ত্রুটি রাখা যাবে না, বিশুদ্ধ আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে। আমল তো সবই, কিন্তু আমলে সালেহ গ্রহণ করতে হবে, নেক আমল করতে হবে। আমি আরও একদিন আপনাদেরকে বলেছি, ধরেন পরীক্ষা দিতে গেছেন, 100 মার্কের পরীক্ষা, তো 100রই উত্তর লেখা আসছেন, একটা উত্তরও সঠিক হয় নাই, নাম্বার পাবেন? কিন্তু 100 মার্কের পরীক্ষায় 100র উত্তর লিখতে পারেন নাই, লিখছেন 40 বা 50 মার্ক, কিন্তু উত্তরগুলো সঠিক লিখে আসছেন, বলেন নাম্বার পাবেন কি পাবেন না? অবশ্যই কিছু না কিছু নাম্বার পাবেন। তা আমল অনেক করলেন, কিন্তু একটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে যা আমল নয়, তো অনেক আমল করে সেই দিন টিকতে পারবেন না। কিন্তু আমল, ওরা অভিযোগ করে, আহলে হানাফরা আমাদের উপর অভিযোগ করে যে আহলে হাদিসরা নামাজ চোর, নামাজ কম করে পড়ে, আমরা আমল চোর, আমল কম করি আমরা। ওরা তারাবি 20 রাকাত পড়ছে, আমরা পড়ি কয় রাকাত? 8 রাকাত। ওরা এশার সালাত পড়তে পড়তে 17 রাকাত পড়ছে, আমরা 7 কিংবা 9 পড়ি। তো আমাদের ওরা বলছে নামাজ চোর। তো বেটা, নামাজ বেশি পড়ে লাভ নাই, আমল বেশি করে লাভ নাই যদি ওই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া না হয়। আমল অল্প করলেও আমলে সালেহ যদি করতে পারেন, সহি আমল যদি করতে পারেন, তো অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি নবী সুপারিশ করে হাউজে কাউসারের পানি পান করা। সূরা ফুরকান 70 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ভুল সংশোধন করে সঠিকটা যদি কেউ গ্রহণ করে, তো যে ভুলটা এতদিন করেছে এই ভুলের গুনাহগুলোকে আল্লাহ নেকিতে বদল করে দিবেন। তো আর কি চান বলেন? হকটা গ্রহণ করতে হবে, সেটা আমার পক্ষে হইলেও বিপক্ষে হইলেও। কুরআন হাদিসের সঠিক জ্ঞান অর্জন করতে হবে, যদি আমার বিপক্ষে যায় তবুও গ্রহণ করতে হবে। সহিহ আকীদার মানুষ, আপনারা ফরজ সালাতের পর মোনাজাত দেন না, আপনারা সহিহ আকীদার মানুষ। আমি আশা করছি রাসূলের বক্তব্য অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কিয়ামতের আগে একটা দল, অন্য অন্য নবীর উম্মতরা 72টা পর্যন্ত দল হয়েছিল, রাসূল বলছেন আর আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে, বা প্রত্যেকটা দল যাবে জাহান্নামে, একটা ইল্লা ওয়াহিদান, একটা দল ছাড়া। তো রাসূলকে জিজ্ঞেস করা হলো ওই দলটা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি। রাসূল বললেন আজকের দিনে আমি নবী এবং তোমরা যে দিনের উপরে আছো, ওই দিন যারা আঁকড়ে ধরবে বা অনুসরণ করবে, মেনে নিবে, ওরাই হবে সেই একটা দল যে দলটা যাবে জান্নাতে। সুতরাং অবশ্যই হক গ্রহণ করতে হবে। এবং আমি প্রথম যেদিন আপনাদের এখানে ইমামতি নেই, কমিটির লোকজন জানে, আমি প্রথমেই একটা কথা বলছিলাম, আমাকে বাক স্বাধীনতা দিতে হবে। মিথ্যা কথা বলছি? আমি বলছিলাম আমাকে বাক স্বাধীনতা মানে হক কথা বলার অধিকার দিতে হবে। তো তারা আলহামদুলিল্লাহ বলেছিলেন যে আপনি কোরআন হাদিস থেকে সব বিষয়ে হক কথা বলেন, কোনো বাধা আসবে না ইনশাআল্লাহ। আমি আশা করছি এতদিন বাধা আসেও নাই, আসবেও না, আমরা হকপন্থী হব ইনশাআল্লাহ।